الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زبان چھڑے دیے محبت بولون اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا যে নবী মানুষের মুক্তির কামনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে নবী মানুষেরই মুক্তির কামনায় কাঁদতে আছেন আজ সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সামনের দিকের প্লিজ সামনের দিকের খালি জায়গাটা আপনারা পুরা করে দেন। যার যার সামনে যে জায়গাটা খালি আছে চাপিয়ে আসুন, চাপিয়ে আসুন। দাঁড়ানো ভাইয়ারা যারা রাস্তায় পুলিশ এসে আপনাদেরকে বসানোর চেষ্টা করতেছেন, পুলিশ ভাইয়েরা প্রশাসনের লোকেরা,
আপনাদেরকে রাস্তা থেকে সরাচ্ছেন, তারপরও আপনারা প্যান্ডেলে ঢুকতেছেন না। অনুরোধ রাখি আমি, দাঁড়ানো ভাইয়েরা যারা আছেন, যে কোনো ধর্মের আপনি হন, অসুবিধা নাই। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারাও থাকতে পারেন, ঢুকে যান আপনারা, এখানে কোনো অসুবিধা নেই। এখানে ওযু করারও প্রয়োজন নেই, গোসলের প্রয়োজন নেই। আপনারা ঢুকতে পারেন, টুপি নাই অনেকে ভাবতে পারেন, তাতে অসুবিধা নেই। ঢুকে যান আপনারা, দাঁড়ানো ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আল্লাহ প্রত্যেকে ঢুকার তৌফিক দেখ, সুযোগ দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে আল্লাহর হাবিবের দরবারে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। চাপিয়ে আসুন, আর একটু চাপিয়ে আসেন আপনারা, জায়গা অনেক শর্ট। এরপরে যদি জায়গা না হয় আমরা জায়গার ব্যবস্থা দিব। চাপিয়ে আসুন, পিছনে জায়গা নাই হয়ে গেছে, অনেক আসতেছেন, প্রত্যেককে ঢুকার এবং বসার সুযোগ করে দেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সিরাজপট্টি নতুন বাজার সংলগ্ন মাঠে এলাকার যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মৌলানা আখতার হোসেন সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন শাইখুল হাদিস উস্তাদুল উলামা শেখ সুফি আল্লামা সারিমুল হক সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সমাজসেবীরা, শিক্ষাবিদেরা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এই মাইকের আওয়াজ শহরের যতটুক জায়গায় যাচ্ছে, সেই সব এলাকায় বসবাসরত আমাদের প্রাণপ্রিয় অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা, আমাদের সকলের মালিক যিনি, স্রষ্টা যিনি, আমাদের রব যিনি, এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, যার কাছে আমরা একদিন ফিরে যেতে হবে, যার কাছে আমাদের এই দুনিয়ার কর্মজীবনের হিসাব দিতে হবে, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মনোনীত দিন ইসলামকে গ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তার নিজেরই কালাম, মাবুদের কালাম কোরআনুল কারীমের অনুসারী হওয়ার আমাদেরকে সৌভাগ্য নসিব করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী, নূরের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শুরুর আগে আমরা আমাদের স্রষ্টার, আমাদের রবের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকালে জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন পৃথিবীর বিভিন্ন মাসাইবাত, গাজাবাত থেকে, করোনা ভাইরাস থেকে, বর্তমান আরও একটা যে ভাইরাস আসতেছে অমিক্রন নামের ভাইরাস থেকে, যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেছেন সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন এবং সর্বপ্রকারের সকল ধর্মাবলম্বী ভাই বোনদের সহযোগিতায়, পরামর্শে, প্রশাসনিক অনুমতির মাধ্যমে এত সুন্দর যে আয়োজন করা হয়েছে, যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। আবারও আমরা সেই রব আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বেশি লম্বা আলোচনা হবে না, নির্ধারিত সময় আছে, সরকারি প্রটোকল মেনে মাহফিল চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবচাইতে আমরা আনন্দিত আজকে যখন পৃথিবীর মানুষ পাপাচারের দিকে যাচ্ছে, বিশেষ করে যুব সমাজ যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আল্লাহর নাফরমানিতে পাপাচারে লিপ্ত হচ্ছে, অশ্লীলতায়, বর্বরতায়, অপসংস্কৃতিতে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের, পাশ্চাত্যের অপসংস্কৃতিতে যখন নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেই সময়ে যে আমাদের প্রেমপ্রিয় কিছু যুবক ভাইয়েরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে ঈদে বিরাট আয়োজন করেছে, আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ তাদের এই কষ্টকে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী দিনে তারা যেন এইভাবে আরো মাহফিল দিতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওটা পৃথিবীর সকলের স্রষ্টা কে? কথা বলবেন। সকলের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্ব মালিক যিনি, তার নাম, কথা বলবেন, তার নাম। এর জন্য আমরা সবসময় প্রশংসা করি কার? পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করলাম কার? সমস্ত প্রশংসা সেই রবের যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। রাব্বিল আলামিন। এই পৃথিবীর মানুষ আজকে শান্তি চাচ্ছে, গোটা পৃথিবীতে আজকে অশান্তির, ওখান থেকে ছোট বাচ্চাদেরকে সরাইয়া দেন, নতুবা বসাইয়া দেন। ভাইয়ারা আমার, বর্তমানে এই পৃথিবীতে সবচেয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো পৃথিবীর প্রত্যেকটি মানুষ শান্তি চায়। কথা ঠিক কি না? যদিও দেখা যায় এক শ্রেণীর কিছু সংখ্যক মানুষ সমাজে থাকে, অশান্তির বাতাবরণ তৈরি করে, কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে দেখলে গেলে দেখা যায় এই পৃথিবীর শতকরা 95% মানুষ শান্তি চায়। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, যত ধর্ম আছে বর্তমান পৃথিবীতে দেখা গিয়েছে এক হিসাবে 4200-এর ঊর্ধ্বে ধর্ম আছে। কতটা? কথা বলবেন আপনারা, কতটা? 4200-এর ঊর্ধ্বে ধর্ম আছে। প্রত্যেকটি ধর্ম চায় পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। কোন ধর্ম পৃথিবীতে আসে নাই অশান্তি দেওয়ার জন্য। প্রত্যেকটি ধর্মই চায় পৃথিবীর মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, মানবতার পাঠ দেওয়ার জন্য, শান্তিতে যেন এই দুনিয়ার জীবনের ইহকালের জীবনটা যেন মানুষের শান্তি হয়, সেই চেষ্টা প্রত্যেকটা ধর্ম চায়। অনুরূপভাবে এই পৃথিবীতে যারা ধর্মের প্রচার করে গেছেন, ধর্ম প্রচারক ছিলেন, ধর্মীয় অবতা যাদেরকে বলা হয়, প্রত্যেকের একটাই টার্গেট ছিল পৃথিবীর মানুষকে সুষ্ঠু সুন্দর মানুষ, মানুষের প্রকৃত মানুষ বানানোর জন্য, আদর্শ মানুষ বানানোর জন্য প্রত্যেকে চেষ্টা করে গেছেন। কিন্তু দেখা যায় প্রত্যেকের চেষ্টাটা কামিয়াব হতে পারে নাই। তার কারণ হলো পৃথিবীর মানুষ ধর্ম মানে, কিন্তু ধর্মের কথা মানে। শুধু ইসলাম ধর্মাবলম্বী নয়, হিন্দু ধর্মাবলম্বী নয়, যত ধর্মীয় মানুষগুলি আছেন আজকে দেখবেন প্রত্যেকটি ধর্ম তার ধর্মের জায়গায়, ধর্মগ্রন্থ তার ধর্মের জায়গায়, আর ধর্ম বিশ্বাসীরা একদিকে। যার প্রমাণ দেখবেন মন্দিরে যখন ঘণ্টা বাজে, সেই মন্দিরে উপস্থিতির হার হলো 5%। কত পার্সেন্ট? জি, গির্জায়ও দেখি, গির্জায় যখন ঘণ্টি বাজানি হয় তখন ওই গির্জায় উপস্থিতির হার ধরো শতকরা 5 থেকে 60%। শুধু তা নয়, আমার ধর্মের সবচাইতে
উপাসনার যে স্থানটা সবচেয়ে সম্মানিত আমাদের কাছে, যার নাম হলো মসজিদ, সেই মসজিদে যখন ডাক দেওয়া হয় তখন সেখানে উপস্থিতির হার দেখা যায় শতকরা কত পার্সেন্ট? জি, কথা বলবেন আপনারা, শরম লাগে নাকি? 8%। জি, শতকরা মসজিদে উপস্থিতি যখন ডাক দেওয়া হয় হাইয়া আলা সালা বলে 80%। আলহামদুলিল্লাহ, যদি হয় এটা তো ভালো কথা। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি আজকে কোনো মসজিদ এমন আছে, যখন মসজিদে যদি জিজ্ঞাসা করেন হুজুর মসজিদ মহল্লায় কত পরিবার, জিজ্ঞাসা করলেন হুজুর 400 পরিবার। কত পরিবার? 400 পরিবার। ডাক দেওয়া হলো এই আল্লাহ বিশ্বাসীদেরকে আল্লাহু আকবার বলে, আবার তার কানে আওয়াজ পৌঁছাইয়ে দেওয়া হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। উপস্থিতির হার দেখা যায় তখন শতকরা 5%। জি, আপনাদের এলাকা নাই বা বুঝলাম, বা শহরাঞ্চলে নাই, কিন্তু গ্রামাঞ্চলে বা বিভিন্ন শহরাঞ্চলেও দেখা যায়। তার থেকে প্রমাণিত হয় প্রত্যেকটি ধর্মগ্রন্থ তার জায়গায় আছে, ধর্মই তার জায়গায় আছে, ধর্মীয় মহাপুরুষদের কথাগুলি অবতারদের কথা তার জায়গায় আছে। যারা এই যে ধর্ম মেনেছি, ধর্ম বিশ্বাস করেছি, সেই ধর্মের কথার প্রতি আমাদের কোনো লক্ষ্য, যার কারণে এই পৃথিবীর অশান্তি তৈরি হওয়ার 1 নম্বরের কারণ হলো পৃথিবীর প্রত্যেকটি মানুষ যার যার ধর্মের বাণীগুলি মানতেছে না। ধর্মীয় মহাপুরুষদের ধর্মীয় পদার্থের কথা একদিকে আর তারা আরেকদিকে। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে শান্তি যদি পেতে হয় তাহলে আমরা চলে যেতে হবে কার কাছে? যিনি এই পৃথিবীর স্রষ্টা, তার নাম, কথা বলবেন, তার নাম। এই পৃথিবীর স্রষ্টা একজন আসেননি না? না, জি না, পৃথিবী তার নিজে নিজে তৈরি হয়েছে। এক সময় ছিল বৈজ্ঞানিকরা ভাবত, দার্শনিকরা ভাবত, এবং তারা বিভিন্ন কমেন্টও করেছে যে এই পৃথিবীটা তার নিজে নিজে সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর সৃষ্টির পিছনে কাহারও কোনো হাত নেই। বিভিন্ন মত দিয়েছে। দেখি একজনে বলতেছে পৃথিবী যেখানে আছে এখানে ছিল শুধু পানি। কোনটা? শুধু ছিল পানি। এরপরে সূর্যের উত্তাপে পানি যখন উত্তপ্ত হলো তখন ওই পানির উপরের মধ্যে, জলের উপরের মধ্যে ফেনা ধরলো, যাকে আমরা ফেনা বলি, ফেনা ধরলো। পরবর্তীতে সূর্যের উত্তাপে এই পানিটার উপরের ফেনাটা জমাট বাঁধা শুরু করলো। ওই জমাট বেঁধে বেঁধে সেখানে মাটি তৈরি হলো। পরবর্তীতে এই মাটিটাই হয়ে গেল পৃথিবী নামের একটা গ্রহ। মানবেন আপনারা এই যুক্তি? এরা যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা বুঝলাম সূর্যের উত্তাপে পানি উত্তপ্ত হয়ে জমাট বাঁধলো আর মাটি তৈরি হলো, তাহলে এবার বলতো এই পানিটাকে সৃষ্টি করলো কে? একজন আছেনি না? না, কথা বলবেন। জি, আপনাদের বল লাগতেছে নাকি? জি, করুন এখন নাই তো, এমিক্রন এখন নাই। বারোইব কয়টায়? টাইমও জানা নাই, 11:30। কয়টায়? টাইম জানাইয়া দিছে যে এর আগে শহর করো, বাজার করো, মাহফিল করো, অসুবিধা নাই, আমি 11:30। কয়টায়? আর আবার ঘরে ঢুকে যাইব কয়টায়? 6টায়। মানে সারা রাত করে ওই যে অনিদ্রার কারণে 6টার পর থেকে রেস্ট হয়ে যায়, আর আস্তে আস্তে আবার 11:30। কয়টায়? 11:30। এর কারণে এখন ভয় পাবেন না আপনারা, এখন ভয় পাবেন না। এখানে কোনো ভয় না, এখানে অবতীর্ণ হচ্ছে আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহর রহমত যেখানে, শান্তি যেখানে বর্ষিত হয় সেখানে গজব আসতে পারে না। এখানে কোনো ভয় আপনারা পাবেন না। আল্লাহর জাতের কসম করে বলতেছি, এখানে যতক্ষণ বসে আছি আমরা, কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো, তাকে যদি প্রশ্ন করা হয় এই যে সূর্যের উত্তাপে পানিটা উত্তপ্ত হয়ে মাটি সৃষ্টি হলো, এই সূর্যটা আসলো কোথার থেকে? এই যে সূর্য হলো, পানি হলো, এর সৃষ্টির পিছনে একজনের হাত আসেনি না? না, ওই যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে আমরা যে নামে ডাকি সেই নামটা হলো আল্লাহ।
আল্লাহর নাম নিতে শরম লাগে নাকি? জি। তাহলে আপনারা আল্লাহর শব্দটার সঙ্গে সাড়া দিলেন না, জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানেরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি অনুরোধ রাখি, আমার আলোচনাটার প্রতি আপনারা লক্ষ্য রাখুন, খেয়াল রাখুন। ভুল যদি কোনো কথা বলি প্রতিবাদ করবেন। এই যে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তি যদি পাইতে হয় তাহলে শোনো, এই শান্তির দুধ বানিয়ে একজনকে আমি এই জমিনের মধ্যে পাঠিয়েছি পৃথিবীর মানুষকে পথ দেখানোর জন্য। সর্বশেষ যাকে পাঠিয়েছি তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এইভাবে শুধু উনি নন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে আলোচনা আপনারা আরও শুনেছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 মতো আল্লাহ তার নবীদেরকে এই জমিনে পাঠিয়েছে দুনিয়ার মানুষকে শান্তির রাস্তায়, শান্তির পথে নেওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সেই নবীকে আল্লাহ পাঠালেন। কি বানিয়ে পাঠালেন? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন, শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। আপনাকে আমি এই সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়, স্রষ্টার সৃষ্টি যেখানেই আছে সব কিছুর জন্য আমি আপনাকে শান্তির দূত, শান্তি স্বরূপ প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ। অনুরূপভাবে তিনি শুধুই আসলেন শান্তি, তিনি শান্তি হয়ে আসলেন তা নয়, তিনি তো শান্তির দূত হয়ে আসলেন। আর পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক নবীদের কাছে একটা গাইড বুক দিয়ে দিলেন। বড় গাইড বুক হিসাবে আল্লাহ দিলেন 4টা কিতাব। কয়টা কিতাব? বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। আরবিতে বলা হয় কিতাব, বাংলাতে বই, ইংরেজিতে বুক। এইভাবে 4টা বুক দিয়ে পৃথিবীতে আল্লাহ নবীদেরকে পাঠাইলেন। 4 জনকে ছোট ছোট বুকগুলি দিয়ে আরো নবীদেরকে আল্লাহ পাঠাইলেন। সর্বশেষ নবী যিনি পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, গোটা পৃথিবীর মানুষকে তার স্রষ্টার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওনার কাছে আল্লাহ যে কিতাবটা দিয়ে পাঠালো সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কোন কিতাব? কথা বলবেন, কোন কিতাব? কোরআনুল কারীম কেন দিলেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি কেন দিলে, আল্লাহ সেই কথার জবাব দিতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি নাজিল করা হয়েছে এই কিতাবকে কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইরে করে নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। অন্ধকার বলতে লাইট নিভে গেল, অন্ধকার হয়ে গেল, সেই অন্ধকার নয়, পাপাচারের অন্ধকার থেকে পৃথিবীর মানুষকে আলোর দিকে বাহির করে নেওয়ার জন্য, গোমরাহির রাস্তা থেকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায়, জাহান্নামের নরকের রাস্তা থেকে জান্নাতের স্বর্গের রাস্তায় পৃথিবীর মানুষকে নেওয়ার জন্য আল্লাহ বলছেন আমি দিলাম এই কিতাবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আবার বলছেন এই কোরআনুল কারীম কি দিয়েছি, তার মধ্যে কি আছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনকে সুন্দর ভাষায় তার জবাব দিতেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। নাজিল করেছে এই কিতাব, আর এর মধ্যে দিয়েছি শিফা, ঔষধ। কোনটা? কথা বলেন, এর মধ্যে কি? ঔষধ। আল্লাহ বলছেন এর মধ্যে দিয়েছি ঔষধ। ও দুনিয়ার মানুষেরা শোনো, কোরআনকে যদি আপনি গতানুগতিকভাবে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ ভাবেন, মারাত্মক ভুল করবেন। এই কোরআনটা গতানুগতিক পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো শুধু ধর্মগ্রন্থ নয়, পৃথিবীর যত রোগ আছে সব রোগের ঔষধ যে ধর্মগ্রন্থে আছে তার নাম, জোরে বলেন তার নাম।
শুধু বললে হবে না, তার প্রমাণও দিতে হবে। কোরআন গতানুগতিক পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়, কিন্তু ঘটনা বলেছে, কিন্তু কথা বলেছে, কাল্পনিক কিছু বলেছে, এইভাবে একটা ধর্মগ্রন্থ কোরআন নয়। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে সৃষ্টির শেষ থেকে শুরু করে আবার যে জগৎ, পরকালের জগৎ, এমন কোনো বিষয়, এমন কোনো সাবজেক্ট আল্লাহ বাকি রাখে নাই, যা সব কিছু বলে দিয়েছেন যে কিতাবে, তার নাম কোরআন। বলে সুবহানাল্লাহ। আজকের পৃথিবী, বর্তমান পৃথিবী, অতীতের পৃথিবীর, ভবিষ্যতের পৃথিবীতে যত সমস্যা আসুক, তার সমাধান যে কিতাব দিতে পারে, যে ধর্মগ্রন্থ দিতে পারে, তার নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে তাকাবেন না, তখনই প্রয়োজন নাই। প্লিজ আমার দিকে তাকান। দাঁড়ানো ভাইয়েরা, আবার আমি বলছি, এই বারবার আপনাদেরকে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে ভিতরে ঢুকার জন্য, কিন্তু আপনারা তারপরেও ঢুকতেছেন না। জায়গা আছে, আপনারা ঢুকে যান, নতুবা রাস্তায় যানজট সৃষ্টি করবেন না, আপনারা সাইডে দাঁড়াইয়া থাকবেন। ভাইয়ারা, আমার বলার উদ্দেশ্য হলো, এই কোরআনের কারীমের মধ্যে পৃথিবীর সব সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহ। যত রোগ আসবে সমস্ত রোগের ঔষধের মধ্যে দিয়েছেন। আর সঙ্গে আল্লাহ বলছেন, এর মধ্যে দিয়েছি আমি আল্লাহ বিশ্বাসী যারা, তাদের জন্য এর মধ্যে শান্তি আর শান্তি। বলে সুবহানাল্লাহ। শান্তি দেওয়ার জন্য শুধু মুখে স্লোগান দিলে হবে না। স্লোগান দেওয়া সহজ, বাস্তবে তা বাস্তবায়িত করা, তার ব্যবস্থা নেওয়া বড় কঠিন। সারা সহাইলাকান্দি শহরের মানুষ মিলে, আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মিলে শহর জুড়ে মিছিল করলাম, আমরা শান্তি চাই, শান্তি চাই। শান্তি চলে আসবে? জি, কথা বলেন। সবে মিলে কোনো বিষয়ে শান্তি কমিটি তৈরি করলাম, আর সিদ্ধান্ত নিলাম আমরা শান্তি চাই। কোনো কিছু দিয়ে এইভাবে শান্তি আনা সম্ভব নয়, কারণ শান্তি আনতে হলে কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, না? উদাহরণ হলো, একটা মানুষের পেটে ব্যথা হয়, এবার আপনি ফার্মাসিতে গেলেন, যাওয়ার পরে গিয়ে বললেন, ডাক্তার সাহেব বা ফার্মেসির ওই যিনি আছেন তাকে বললেন যে আমার পেটে ব্যথা হয়। উনি একটা পেটে বেদনার ট্যাবলেট দিলেন। আপনি কি বলুন, এই ট্যাবলেট দিয়ে চিরস্থায়ী পেটের ব্যথা দূর করা যাবে? জি, কথা বলবেন আপনারা। আপনার এই শহরের মাহফিল, এই তো গ্রামাঞ্চলের মাহফিলে মানুষ সাড়া দেয়। শহরের মাহফিল আপনারা দেখি কথা বলতে যেমন রাজি নাই, কোনো নিয়ত আছে নাকি? উল্টা যে আজকের মাহফিল কথা কইতাম না, এলে কোনো নিয়ত আছে? নাই তো। ভাইয়ারা আমার, এই লোকটার যদি পেটে কি হয়েছে, কোন রোগে ধরেছে, সেই রোগ যদি বাহির না করা হয়, সেই মেডিসিন যদি দেওয়া না হয়, সারা জীবন যদি পেটের বেদনার ট্যাবলেট খায়, তার পেটের ব্যথা ছাড়ানি সম্ভব হবে না। এর জন্য তার এক্সরের প্রয়োজন, আরও বিভিন্ন এই যে এন্ডোস্কোপির প্রয়োজন, আরও কি না কি আছে করার প্রয়োজন। কারণ ধরতে হবে এর পেটে কোন রোগটা ধরেছে, এর পেটে কি এই স্টোন হয়েছে, নাকি এর কিডনির সমস্যা আছে, না তার লিভারের সমস্যা আছে, না অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে। রোগ ধরার পরে সেই বেদনার ঔষধ দেওয়ার প্রয়োজন আছে, না? রোগ না ধরে সারা জীবন যদি তার তেল ফোড়া পানি ফোড়া দেওয়া হয়, আর ফার্মাসির থেকে বেদনার ট্যাবলেট দেওয়া হয়, কোনো দিন এর পেটের ব্যথা দূর করা যাবে না। এরপরে দেখতে হবে এর চোখটা ভালো, না? হইতে পারে চোখ খারাপ হওয়ার কারণে জলা রুটি খায়। কোনটা কোনটা খায়? বাসি ভাত খায়, নষ্ট খাবার খায়, যার কারণে পেটে ব্যথা হয়। তখন পেটের বেদনার ট্যাবলেট দিয়ে তার পেটের ব্যথা দূর করা যাবে না, আগে দিতে হবে তার চৌকের ঔষধ। কোনটা? এর জন্য ইসলাম শুধু যে শান্তি চায় সেটা ইসলাম শান্তি শুধু চায়, ইসলাম শান্তি চায় বললে হবে না। এই শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যবস্থা দিলেন, কোরআন নামের প্রেসক্রিপশন দিয়া, আর তার রাসূল বাস্তবে সেই প্রেসক্রিপশনের কাজ চালাইলেন। দেখা গেল এমন একটা সমাজ তৈরি হলো, যেই সমাজের মানুষ দুনিয়ার সবচাইতে বড় বড় মানুষগুলি ছিল, যারা প্রকাশ্যে মদ পান করত। কোনটা? মদ বুঝেন আপনারা? চিনুন না মদ? নাম শুনছেন কোনো দিন? হাব বাপটা বড় খারাপ দেখি। মদ চিনুন আপনারা? খাইছুন নি? আমি জিগাইয়া না, মদ চিনুই তো?
মদের দোকান দেখছেন? হাইলাকান্দি শহরে আসেনি না? না, লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে। কেন দোকান দেওয়া হয়েছে? দেখার লাগি না খাওয়ার লাগি? খাওয়ার লাগি। আচ্ছা ভাইয়ারা আমার, তাহলে বোঝা গেল 1 নম্বরে মদের দোকান আবার আছে। আমার বলার উদ্দেশ্য হলো, ইসলাম প্রথমে দেখলো এই মানুষগুলির মধ্যে অশান্তি কেন তৈরি হয়েছে। আরেকটা কথা এখানে জেনে রাখবেন, ইসলাম অনেকে না জানার কারণে ভুল বুঝেন। অনেকে অনেক সময় বলেন ইসলামটা এসেছে মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে। বলেন নাউজুবিল্লাহ। আজকে ইতিহাস বিকৃত হয়ে গেছে। সঠিক ইতিহাস যদি আপনি জানতে হয়, বুঝতে হয়, এর মতো ইতিহাস আল্লাহর জমিনে নাই, যে ইতিহাসের নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি ইতিহাসের জ্ঞান থাকে তাদের যারা মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? আমরা তো এখন মনে মনে ভাবি এরা কি জানে, মাদ্রাসায় পড়িয়ে শুধু মোল্লা হয়। জি নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীর সবচেয়ে ইতিহাসের জ্ঞান যাদের থাকে তারা হলো মাদ্রাসায় শিক্ষিত যারা হয়। কারণ এখানে যে ইতিহাস পড়ানি হয়, কোরআনের মতো ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস আপনি বাইরে করুন, করার পরে কওমে সামুদের ইতিহাস আপনি পাবেন না, কওমে লুতের ইতিহাস পাবেন না, কওমে হুদের ইতিহাস পাবেন না, কওমে নূহের ইতিহাস পাবেন না, পৃথিবীর সৃষ্টির ইতিহাসও পাবেন না। সমস্ত ইতিহাস যেখানে আছে সেটা হলো কোরআন। কারণ পৃথিবীর সব ইতিহাস যিনি জানেন তার নাম কে? আর এই কোরআনটা কার কালাম? তাহলে বোঝা গেল মাদ্রাসায় যারা পড়ে এরা শুধু মোল্লা হয় না, এরা নাম করা ঐতিহাসিকবিদ। এর কারণে যাদের এই ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই তারা বিভিন্ন সময় উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয় না জানার কারণে। যেমন দেখবেন একটা কথা আছে, আমি অনেক সময় বলেছি, আজও বলতেছি। যেমন অনেক সময় অনেকে বলে দেয় ভারতবর্ষে ইসলাম এসেছে মুসলমান শাসকরা যখন এসেছে। নাউজুবিল্লাহ বললেন না? ভাইয়েরা আমার, ভারতবর্ষে ইসলাম এসেছে আদম আলাইহিস সালামের জমানায়, আর আজ পর্যন্ত সেই সময় থেকে শুরু হয়েছিল, আজ পর্যন্ত ভারতের জমিনে ইসলাম আসেনি না। এর জন্য জেনে রাখবেন এই ভারতবর্ষের অখণ্ডতার যারাই করেছে তারা মুসলমানেরা। তারা কারা? কথা বলবেন। তারা হলো মুসলমানেরা। এক সময় ছিল এই ভারতবর্ষ বিভিন্ন অঙ্গরাজ্যের টুকরা রাজ্য নয়, বিভিন্ন এক একটা টুকরা টুকরা ছিল, বিভিন্ন রাজাদের হাতে শাসিত হতো। কোনোটা ছিল মারাঠিদের হাতে, কোনোটা গুজরাটিদের হাতে, কোনোটা বিহারিদের হাতে, এইভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর হাতের মধ্যে ছিল। সর্বপ্রথম এই ভারতকে একত্রিত করে অখণ্ড একটা ভারত, আজকের ভারতবর্ষ নয়, সেই সময়ের আজকের এই যে বাংলাদেশ, পাকিস্তান সব মিলাইয়া অখণ্ড একটা ভারত ছিল। যারা তৈরি করেছিল তারা ছিল মুসলমান শাসকেরা। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন তারা সেখানে শাসনে ছিল 1-2 বছর নয়, কত বছর? জি কথা বলবেন, কত বছর? জানা নাই? আমরা নিজেই জানি না নিজের ইতিহাস। ভারতের সর্বপ্রথম যে মুসলমান শাসক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন কাসিম, 713 খ্রিস্টাব্দে। আর ওর শাসন আমল থেকে শুরু করে সর্বশেষ গোটা ভারত যার হাতে শাসিত হয়েছিল ওর নাম ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আর মোহাম্মদ বিন কাসিম থেকে মাঝের টাইমটা যদি হিসাব করা হয় তাহলে এই মুসলমানরা অখণ্ড ভারতকে টুকরা টুকরা করে নাই, একভাবে একসঙ্গে রেখে শাসন করেছিল 996 বছর। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, সর্বশেষ যিনি শাসন করেছিলেন, এরপরে গোটা দেশের শাসন ক্ষমতা থেকে তারা সরল ব্রিটিশদের ষড়যন্ত্রিক, এরপরে টুকরা টুকরা হিসেবে শাসিত হলো এদের হাতে আরও কিছু অঞ্চল। সেই হিসাবে সর্বশেষ যে এর হিসাব শাসন পর্যন্ত হিসাব করলে গিয়ে দেখা যায় 1053 বছর এই গোটা ভারতবর্ষ মুসলমানেরা শাসন করলো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য
মুসলমানদের হাতিতে এই রাষ্ট্র শাসিত হওয়ার কারণে সেই সময় থেকে এই দেশের ঐতিহ্য হলো, সংস্কৃতি হলো, সেই সময় থেকে এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে বসবাস করেছে। কারণ এখানের শাসকরা ছিলেন মুসলমান, তাদেরকে ইসলাম শিখাইয়া দিয়েছে অন্য ধর্মের মানুষের প্রতি কী ব্যবহার করতে হয়। ইসলামে আসেনি না? না, কথা বলবেন। ইসলাম শিখাইয়া দিয়েছে প্রতিবেশীতে যদি অন্য ধর্মের মানুষ হয় তার প্রতি কী ব্যবহার করবেন তাও শিখাইয়া দিয়েছে। অন্যান্য ধর্মীয় মানুষের ধর্মীয় উপাসনালয়ের প্রতি আপনি কীভাবে ব্যবহার করবেন, ধর্মীয় উপাস্যরা যারা আছেন দেব দেবতারা তাদের প্রতি আপনার ব্যবহারটা কেমন হবে সেটা শিখাইয়া দিয়েছে যে ধর্ম, তার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কথা একদিক থেকে অন্যদিকে চলে গেছে, শর্ট করতেছি, সময় সংক্ষিপ্ত। এর জন্য এই মুসলমানরা 1053 বছর 12 শাসন করল, কিন্তু তারা জানে তাদের ধর্ম তাদেরকে শিখাইয়া দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন। ওই ধর্মের প্রচারে গিয়ে জোর জবরদস্তি বলতে কিছুই নাই। অন্য ধর্মের মানুষের উপরে জোর জুলুম অত্যাচার চালাইয়া মুসলমানরা তোমরা সেখানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু অন্যান্য ধর্মের মানুষ যারা তাদের উপর জোর জুলুম অত্যাচার চালাইয়া তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান বানানোর শিক্ষা ইসলাম দেয় নাই। যার কারণে সেই সময় থেকে এই ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য হলো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু ভাইয়েরা সেই সময় থেকে মন্দিরে তাদের উপাসনা করতেছে, খ্রিস্টানরা তাদের গির্জায় তাদের উপাসনা করতেছে, হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরে তাদের দেব দেবতারকে পূজা পার্বণ করতেছে, মুসলমানরা তাদের মসজিদে আজান দিতেছে, নামাজ পড়তেছে। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। যেই সময় মুসলমানরা এই দেশ শাসন করেছিল, কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা? কারণ হলো জেনে রাখবেন ইসলাম শিখাইয়ে দিয়েছে। ইসলাম কোনোদিন সেই শিক্ষা দেয় নাই যে তুমি অন্যের ধর্মীয় উপাসনায় মন্দির ভাঙ্গ। কোনো মুসলমান বলেন কোনো মন্দির ভাঙ্গা তো দূরের কথা, একটা পাথর দিয়ে আঘাত করার অনুমতি ইসলামে আছে? কোনো দেব দেবতারা যারা আছেন তাদেরকে আপনি ভাঙবেন, তাদেরকে অবমাননা করবেন, তাদের বিরুদ্ধে কটূক্তি করবেন, সেই শিক্ষা ইসলাম দেয় নাই। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, অন্যান্য ধর্মীয় উপাসনালয় অন্যান্য ধর্মের মানুষের প্রতি আপনি কটূক্তি করবেন, তাকে নিয়ে হাসা তামসা করবেন, অবমাননা করবেন, সেই শিক্ষা ইসলাম দেয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন লোক মসজিদুন নববীতে এসে গেছে, এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করতেছে। কি করতেছে? পেশাব করতেছে। এখন যদি ঢুকে পেশাব করে আর জিন্দা যাইতে পারবো? জি, ইসলাম সেই শিক্ষা দেয় নাই। সাহাবীরা রাগান্বিত হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তরবারি বাইর করেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন, কত বড় কাজ করলো, মসজিদের ভিতরে এসে দাঁড়িয়ে পেশাব করলো, এর কাজ শেষ করে দেই। আল্লাহ রাসূল বলেন ওমর ধৈর্য ধরো। আল্লাহ রাসূল তার পাশে গেলেন, গিয়ে বললেন ও ভাই তোমার ধর্মটা কি? বলল আমি হলাম খ্রিস্টিয়ান। আল্লাহ রাসূল বলেন এরে বাধা দিও না, এখন বাধা দিও না, পেশাবটা ক্লিয়ার হইতে দে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মাঝে যদি তারে বাধা দেও পেশাবে ডিস্টার্ব হইব নি? না, অসুবিধা আছে। আল্লাহ রাসূল বলেন বাধা দিও না, পেশাবটা শেষ করতে দে। মসজিদে দাঁড়াইয়া পেশাব শেষ করলো। আল্লাহ রাসূল তার কিনারায় গিয়ে বলেন ও ভাই তোমার কাছে গির্জাটা যেইভাবে সম্মানী, মসজিদটা আমাদের কাছে সেইভাবে সম্মানী। তুমি যদি আজকে মসজিদটাকে অপবিত্র করো তাহলে তোমার দেখা দেখে আরেক দিন হইতে পারে এমন কেউ আছে যে গিয়ে তোমার গির্জায় পেশাব করে দিতে পারে। তোমার কাছে আমার অনুরোধ, তোমার ধর্মে তোমার কাছে যেইভাবে সম্মানী, গির্জাটা যেভাবে সম্মানী, এইভাবে মসজিদটা আমাদের কাছে সম্মানী। তুমি আজ থেকে আর কোনোদিন মসজিদে এইভাবে পেশাব করিও না। সুবহানাল্লাহ বললেন না? গালিও দিলেন না, থাড়ালেন না, থাপ্পড়ও মারলেন না। ফলটা হইল কি? রেজাল্টটা আসলো কি? দেখেন লোকটা মসজিদ থেকে বাইরে গেল, যাওয়ার পরে চিন্তার মধ্যে পড়লো, আরে মসজিদের ভিতরে দাঁড়াই আমি পেশাব করলাম, সমস্ত মুসলমানেরা আল্লাহর নবী দাঁড়াইয়া দেখলেন, একটা মানুষ আমাকে গালিও দিল না, মারলো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে উপদেশটা দিলেন, উপদেশটা তো অনেক ভালো কথা তিনি বলেছেন। নিশ্চয় উনি মহামানব, আল্লাহর নবী ছাড়া আর কিছুই নয়।
ও আমার ভাইরা, আল্লাহ রসুলের ব্যবহার দেখে লোকটা আবার মসজিদের ভিতরে গিয়ে ঢুকলো, আর আল্লাহর হাবিবের দুই হাতের মধ্যে ধরে বলে, ও আল্লাহর নবী আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম ইতিহাসকে জেনে রাখবেন। ইতিহাস যদি ভুলে যান অসুবিধা আছে। পৃথিবীর ইতিহাস পড়বেন, ভারতের ইতিহাস পড়বেন। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মক্কায়। কোন জায়গায়? মক্কায় আসলেন। আসার পরে দেখলেন এই সমাজের মানুষগুলির মধ্যে মারাত্মক কয়েকটা দোষ আছে। একটা দোষ হলো তারা মদ পান করে। কি করে? কি করে? মদ হালাল না হারাম? খাওয়া হালাল না হারাম? 31 ডিসেম্বর খাওয়া জায়েজ? জি জায়েজ আছে। 1 জানুয়ারি খাওয়া জায়েজ আছে? কথা বলবেন। করোনা ওই দিন ডরায়। জি 31 ডিসেম্বর 1 জানুয়ারি প্রটোকল নাই। জি প্রটোকল নাই, মানে করোনায় জানাই সেই 2 দিন আমি আইতাম না, তোমরা যা পারো তা করো। নাউজুবিল্লাহ বললেন না? আহারে আল্লাহ, আল্লাহ তুমি সঠিক জ্ঞান আমাদের প্রত্যেককে দেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আল্লাহ রসুল দেখলেন 1 নম্বরে তাদের যে কাজটা করে সেটা হলো মদ। দেখলেন এই মদ যদি এই সমাজের মধ্যে তাকে কোনো দিন কোনো আইন দিয়া শান্তি আনা যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন 2 নম্বরে তাদের মধ্যে যেটা চলে সেটা হলো সুদ। কোনটা? সুদ। সুদ কইলে বুঝতা না, এখন তো যুগ বদলিছে, ইন্টারনেটের যুগ। এখন হইল ইন্টারেস্ট। কোনটা? ইন্টারেস্ট। এখন সুদ মানুষে বুঝে না। ভাইয়ারা আমার, ঘুষ, ঘুষ কইলেও বুঝতা না, এটার এখন নাম বদলে হয়েছে সিন্ডিকেট রাজ। কি রাজ? সিন্ডিকেট রাজ। ভাইয়ারা আমার, আল্লাহ রসুল দেখলেন 2 নম্বরে এই সমাজের মধ্যে চলে সুদ। সুদ চলার কারণে 2টা শ্রেণী তৈরি হয়েছে, একটা হলো গরিব শ্রেণী আর একটা হলো ধনী শ্রেণী। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই যে মদটা যদি বন্ধ না করা যায় এই সমাজের জেনা বন্ধ করা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার মধ্যে পড়লেন। দেখলেন এই সমাজের মধ্যে নারীর ইজ্জত বলতে কিছুই নাই, সম্মান বলতে কিছুই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি চিন্তা করতে আসেন, আল্লাহ এই মানুষগুলিকে কি মেডিসিন দিয়া এই রাস্তার থেকে ফিরাইয়া আনা যায়। এই সমাজে শান্তি বলতে কিছুই নাই, নারীর অধিকার বলতে কিছুই নাই। একটা মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে, করা মাত্র সমাজের মধ্যে তখন তাদের প্রথা চালু হয়ে গেছে, জীবন্ত মেয়েটাকে নিয়ে কবরের মধ্যে রাখে, মাটি চাপা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এর 1 নম্বরের কারণ হলো সেই সমাজের নারী আর পুরুষের পোশাকের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। পিছনে তাকাবেন না, সামনের দিকে তাকান। প্রশাসনের লোকরা কাজ করতেছে, আপনারা পুরুষের শোনা মাত্র সেদিকে যদি ফিরে যান অসুবিধা হবে। দেখার দরকার নাই, কোনো অসুবিধা নেই সেই দিকে। ভাইয়ারা আমার, আল্লাহ রসুল চিন্তায় পড়লেন। অনেক নম্বর আলোচনা সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রসুল দেখলেন মদ এদের মধ্যে চলে। যে সমাজে মদ চলবে সেই সমাজের মধ্যে হত্যা চলবে। কথা ঠিক কিনা? যে সমাজের মধ্যে মদ থাকবে সেই সমাজের মধ্যে জেনা চলবে। যে সমাজের মধ্যে মদ থাকবে সেই পরিবারে শান্তি থাকবে। কথা বলবেন, থাকবে? যে গ্রামে মদ পানকারী থাকবে সেই গ্রামে শান্তি থাকবে না। আল্লাহ রসুল দেখবেন শান্তি তো প্রথমে দিতে হবে পরিবারে, শান্তি প্রথম দিতে হবে একটা গ্রামে, এরপরে শান্তিটা দিতে হবে ওয়ার্ডে, এরপরে শান্তিটা দিতে হবে একটা জেলায়, শান্তি আনতে হবে একটা রাজ্যে, শান্তি আনতে হবে একটা দেশে, শান্তি আনতে হবে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে। আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রশ্ন করেন, আয় আল্লাহ, এই মদটা খাওয়ার পরে দেখি মানুষ আর মানুষ থাকে না, এদেরকে তুমি সৃষ্টি করেছ তোমার সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা করে, কিন্তু এরা যখন এই মদটা পান করার পরে দেখা যায় জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা?
আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেন। প্রথম আল্লাহ প্রত্যেকটি মানুষকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেন নাই। আল্লাহ দেখলেন এর সঙ্গে যদি অর্ডার দেই, অর্ডারটা কার্যকরী হইতে গিয়ে অসুবিধা আছে। প্রথম আল্লাহ আয়াত নাযিল করলেন সেই সমস্ত মানুষগুলির প্রতি যারা আল্লাহ বিশ্বাস করলো, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলো, নামাজ পড়ে তাদের প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বল আল্লাহু আকবার। মদ খাও, অসুবিধা নাই, মদ খাও, কিন্তু খাওয়ার পরে যতক্ষণ তোমরা নেশা অবস্থায় থাকো নামাজ পড়িও না। কি করিও না? নামাজ পড়িও না। প্রথম আয়াত নাজিল হলো। এবার দেখা গেল সাহাবীরা যারা নামাজ পড়েন তাদের মধ্যে কিছু ছিলেন, সব না, আবার কিছু ছিলেন যারা মদ পান করতেন। এবার দেখা যায় মদ পান করলে নামাজ ছুটে যায়। কোনটা ছুটে যায়? নামাজের রস ছুটে যায়। এর জন্য জেনে রাখবেন, একটা মানুষের চরিত্রকে যদি সংশোধিত করতে হয়, এক নম্বরে যে মেডিসিনটা দিতে হবে তার মধ্যে সেই মেডিসিনের নাম হলো, জানা নাই? নামাজ। আওয়াজ করে বলেন কোনটা? আজকে আমার সমাজের মানুষ যে এত আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, এর এক নম্বরের কারণ হলো আমাদের মধ্যে নামাজ নাই। কি নাই? কি নাই? এই নামাজের যদি আমলি হয়ে যান, আল্লাহর জাতের কসম করে বলতে পারি করোনা নামের ভাইরাস তোমাকে আসর করতে পারবে না। তার কারণ এই নামাজই আপনাকে স্যানিটাইজ শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? কোনটা শিখাইয়া দিবে? স্যানিটাইজ। যে স্যানিটাইজের নাম হলো অজু করা। কি করা? কোনো অঙ্গ দোয়ার বাকি থাকে? সেই দিন বলেছিলাম কোনো অঙ্গ দোয়ার বাকি থাকে? মাস্ক লাগান তো শুধু নাকে আর মুখে, বাকি সব রয়ে গেল। এই কান দিয়ে ভাইরাস ঢুকার সম্ভাবনা আসেনি না? না। নাক দিয়ে ঢুকার সম্ভাবনা, মুখ দিয়ে ঢুকার, কান দিয়ে ঢুকার, চোখ দিয়ে ঢুকার, নোমের গুণা দিয়ে ঢুকার, মাথা দিয়ে ঢুকার, আরো বিভিন্ন ছিদ্র মানব দেহে আছে, তা দিয়ে ভাইরাস ঢুকার সম্ভাবনা আসেনি না? না। আপনি মাস্ক লাগালেন, আমি মাস্ক লাগালাম, নাক মুখ বন্ধ করলাম, বাকি যে অঙ্গগুলি রয়ে গেল ভাইরাস ঢুকার। ইসলাম কি শিখাইয়া দিল? আজ থেকে 1450 বছর আগে ইসলাম শিখাইয়া দিছে, ও মুসলমানেরা রোজ কমপক্ষে 5টা বার নামাজ পড়ো, আর ওই নামাজ পড়তে গিয়ে স্যানিটাইজ করো। যে স্যানিটাইজের নাম ইসলাম দিয়েছে অজু। সুবহানাল্লাহ বলেন না? কোনো অঙ্গ বাকি নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু শিখাইয়া দিল। মুখের ভিতরে পানি দিবে, পানি দিয়ে কুল্লু করবে, করতে গিয়ে শুধু মুখে দিলেই আর ফেলে দিলে হবে না। রমজানের মাস যদি না হয়, পানিটা মুখে দিয়ে গলার এইটুক জায়গা পর্যন্ত দিয়ে, যাকে ঘড় ঘড়া বলা হয়, কুল্লে করো। নাকে পানি দেও, শুধু নাকে পানি দিলে হবে না, নাকের মধ্যে পানি দিয়ে এই বাম হাত ডান হাত টানা, বাম হাতের আঙ্গুলি দিয়ে নাকটা পরিষ্কার করো, নাকের শক্ত জায়গা পর্যন্ত পানিটাকে পৌঁছাও। কারণ এখানের মধ্যে একটা ব্যারিকেড লাগানি আছে, সেই জায়গা পর্যন্ত ভাইরাস পৌঁছে যাইতে পারে। পানি উঠাও, নাক দিয়ে পরিষ্কার করো, ভাইরাসটা নাক থেকে বাইরে করে দাও। বলো সুবহানাল্লাহ। এরপরে 2 হাত দৌত করো। হাত দৌত করতে গিয়ে হাতের আঙ্গুলগুলি খেলাল করো। কি করো? হাতের, আপনারা আলোচনায় শরীক হতে রাজি নাই? হাতের আঙ্গুলগুলি কি করো? খেলাল করো। হাতের আঙ্গুলগুলি যখন খেলাল করবে, তখন ওই 2 আঙ্গুলের ভিতরের মধ্যে যে ভাইরাসগুলি আছে তা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? নাক, চোখ, নখ যদি লম্বা হয়, এই নৌকের নিচে ভাইরাস ঢোকার সম্ভাবনা আসেনি না? না। এর জন্য ইসলাম শিখাইয়া দিছে, আমার নবী শিখাইয়া দিয়েছেন, এই নখগুলি সপ্তাহে 1 দিন কাটো। সুবহানাল্লাহ বললেন না? কারণ এর নিচে ভাইরাস ঢুকবে। সেই দিকে বলতে যদি যাই, এমন কোনো ব্যবস্থা ইসলাম বাকি রাখে নাই, যাকে আজকের আধুনিক যুগে বলা হচ্ছে স্যানিটাইজ। আজ থেকে 1450 বছর আগে ইসলাম সেই স্যানিটাইজের কথা আমাদেরকে শিখাইয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সেই স্যানিটাইজের যদি আমলটা করে নিন, তাহলে এই যে দুনিয়ার জগৎ আসতেছে, করোনা থেকে বাঁচার জন্য 1 নম্বরে বলা হচ্ছে স্যানিটাইজ। কোনটা? এই স্যানিটাইজ শিখাইয়ে দিল ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার বলার উদ্দেশ্য হলো, বলতেছিলাম
এই সমাজে আল্লাহ রসুল দেখলেন প্রত্যেকটা যে পাপের কাজ গুনাহের কাজ চলতেছে তার মূল হলো মদ। কোনটা? মদ। প্রথম আয়াত নাজিল করলেন, তোমরা নামাজ যারা পড়ো তোমরা মদটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? এবার দেখা গেল 50%। কত পার্সেন্ট? 50%-এর মতো মুসলমানেরা মদ ছেড়ে দিলেন। এরপরে দেখা যায় কিছু সংখ্যক আছেন যারা মদ পান করেন। মদ পান করার পর রাত্রি থেকে এক জায়গায় তারা বসে আড্ডা দিতেন। আরবের মানুষগুলির অভ্যাস ছিল, বারবার অসুবিধা তৈরি করবেন না, যারা বসে যান, অতিথি আসেন, এখানে বসানির হয় বসাইয়া দেন, ঘরের রেস্টে নেবার হয় ঘরের রেস্টে নিয়ে নেবেন, আলোচনায় ডিস্টার্ব দিবেন না, অনুরোধ রাখি আমি কমিটির কর্মকর্তা ভাইয়েরা। আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের ব্যবস্থাটা আগে নিয়ে নেবেন, যাকে এখানে আনার আনবেন, যাকে বসানোর বসাইয়ে দিবেন, বারবার অসুবিধা দিবেন না। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক এবারে দেখলেন প্রথম এদেরকে নিষেধ দেওয়া হলো। আরবের মানুষের অভ্যাস ছিল, তারা বিকাল বেলায় রাত্রিতে এক জায়গায় গিয়ে বসে আড্ডা দিত, কবিতা নিয়ে প্রতিযোগিতা করত, কে কত ভালো কবিতা গাইতে পারে, কে কত ভালো শ্লোক গাইতে পারে। যখন গিয়ে বসত তখন মদ পান করে বসত। কি করে? মদ পান করে গিয়ে বসত। শ্লোক গাইতে গিয়া দেখা যাইত তাদের মধ্যে প্রতিযোগিতা করতে করতে গিয়ে হঠাৎ কেউ রাগান্বিত হয়ে গেল। মদ পানকারীর রাগ উঠলে পরে আর লামে আসেনি না, তখন দেখবেন প্রতিজ্ঞা করে তোরে না মারা পর্যন্ত বাদ দিতাম নাই। তো তখন দেখা গেল প্রতিযোগিতা আরম্ভ হয়ে একজন আরেকজনের মাথায় একদিন উটের একটা হাড় তুলে আঘাত করেছেন, রক্ত ঝরতেছে, ব্যান্ডেজ দিলেন, দিয়ে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদটা সম্পর্কে কি আল্লাহ ক্লিয়ার কোনো কথা বলে না? আল্লাহ পাক এবার দেখলেন সময় এসেছে, তারা নিজে বুঝতেছে মদটা যে কত খারাপ সমাজের জন্য। তখন আল্লাহ রসুল আল্লাহর প্রতি লক্ষ্য করেন, জিবরাইল চলে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আজ থেকে তোমরা শোনো, তোমাদের জন্য আজ থেকে মদ, কোনটা? কথা বলবেন, কোনটা? মদ, জুয়া, লটারি, তোমাদের স্রষ্টাকে বাদ দিয়ে তোমাদের মন গড়া কোনো কিছুকে তোমরা উপাস্য বানানো, আজ থেকে তোমাদের প্রতি আমি আল্লাহ নির্দেশ দিতেছি, শোনো, এই সব কিছু যে যা মদ পান করা, জুয়া খেলানো, লটারি খেলানো, এটা সব হলো শয়তানের কাজ। কার কাজ? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তার থেকে বিরত হয়ে যাও, তোমরা সাকসেসফুল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, সফলতা আসবে, বলেন সুবহানাল্লাহ। এবার দেখা গেল 90%-এর মতো আল্লাহ রসুলের সাহাবীরা মুসলমান যারা, তারা মদ ছেড়ে দিলেন। যখন এই মদটা মক্কায় বন্ধ হয়ে গেল, এবার দেখা যায় আস্তে আস্তে সেখানে হত্যা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, শুনে বলেন সুবহানাল্লাহ। যে সমাজটা ছিল এখনো মদ হারাম হয় নাই, অবৈধ হয় নাই, সেই সময়টা যখন সেই সময়, এবার যে সমাজটা ছিল, একটা মেয়ে লোক, যুবতী মেয়ে লোক একাকী তার ঘর থেকে দিনের বেলায় বাইর হতে গিয়ে ভয় পেত, একাকী ঘর থেকে বাইর হতো না, তার সতীত্বের হেফাজত করতে পারবে না, তার কোনো নিরাপত্তার গ্যারান্টি ছিল না, দিনের বেলায় 12টায় বাইর হতে পারত না। এখন দেখা যায় সেই মেয়ে লোকগুলি রাত্রিতেও বাইর হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কারণ সমাজটার মধ্যে তখন মদ নাই। সুবহানাল্লাহ বললেন না? এবার আরো কিছুদিন গেল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামেরা আরো দিন আল্লাহ রসুলের কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেন, এই মত সম্পর্কে আল্লাহ কিছু আপনি বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি দেখলেন এখন সময় এসে গেছে, এই সময়ে যদি মদ সম্পর্কে ক্লিয়ার তাদের কাছে বলে দেওয়া হয় তাহলে এরা মেনে নিবে। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন, ওই যে মদ যেটা আছে
এই মদের মধ্যে উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চাইতে অপকারিতা বেশি। কোনটা? তার খারাপ দিকটা বেশি। যদিও একটু লাভ আছে, প্রথম প্রথম স্বাস্থ্য সুন্দর হবে, চেহারা সৌন্দর্যতা বাড়বে, এটা লাভ আছে। দুশ্চিন্তা আছে, খাইলো এক বোতল দিয়া 3-4 ঘন্টা বেহুশ হইয়া পড়লো, কিছু সময়ের জন্য দুশ্চিন্তা দূর হলো, কিন্তু পরবর্তীতে তার এফেক্ট যেটা আছে, আমার অবাক হতে হয়। সারা পৃথিবীর মানুষ আজকে দেখতেছে নেশাদ্রব্য পান করার কারণে মানুষের সবচেয়ে বড় যে রোগটা দেখা যায় সেটা হলো ক্যান্সার। কোনটা? ক্যান্সার হওয়ার 1 নম্বরের কারণ হলো মাদক দ্রব্য সেবন। স্লোগান দেওয়া হয়, দেখবেন অনেক সময় স্লোগান দেওয়া হয় মাদক দ্রব্য বর্জন করো। স্লোগান আসেনি না? না, কথা বলেন। একটা দিনও বানাইয়া দিছে বিশ্ব মাদক দ্রব্য বর্জন দিবস, আসেনি না? না। কিন্তু অবাক হতে হয়, একদিকে স্লোগান চলতেছে ক্যান্সার থেকে বাঁচতে হলে মাদক দ্রব্য বর্জন করো, বিশ্বজুড়ে অভিযান চালানি হইতেছে, মাদক দ্রব্য দিবস পালন করা হচ্ছে, রাষ্ট্রসংঘের পক্ষ থেকে স্বীকৃত একটা দিন দেওয়া হয়েছে। কিন্তু আবার আপনি দেখবেন শহরের গ্রামের গলি গলি দিয়ে মদের দোকানও আছে। জি, ওই যে আগে বলেছিলাম, এটা দেখার জন্য না খাওয়ার জন্য? কথা বলেন না কেন আপনারা? এটা দেখার জন্য না খাওয়ার জন্য? নাউজুবিল্লাহ বললেন না? ভাইয়ারা আমার বলার উদ্দেশ্য হলো, এবার এই আয়াতের শেষে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন দুনিয়ার মানুষের জন্য, মুসলমানদের জন্য। ইসলাম যে কথাগুলি বলে, কথা বলতে গিয়ে ইসলাম পৃথিবীর বিশেষ কোনো মানুষ সম্পর্কে কথা বলে নাই। কিছু কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, অর্থাৎ স্রষ্টা আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ, ইসলাম মেনেছ, কোরআন মেনে নিয়েছ তাদেরকে। আর অধিকাংশ কথা কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কারণ ইসলাম এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য, কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ পাক গোটা পৃথিবীর স্রষ্টার, সৃষ্টিতে যায় কিছু সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। এর জন্য উনি কথা বলতে গিয়ে গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কল্যাণে কথা বলেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে জানাইয়া দিতেছেন, এই যে মদ যেটা, জুয়া যেটা, লটারি যেটা, তোমাদের স্রষ্টাকে বাদ দিয়ে তোমরা তোমাদের নিজের মন গড়া কোনো সৃষ্টি বানাইয়া তার উপাসনা করা তোমাদের জন্য অবৈধ, হারাম। ইসলাম শান্তি চায়। কথা বলেন, কি চায়? শান্তি প্রতিষ্ঠিত করতে হলে, ব্যবস্থা করতে হয়। এখানে 4টা জিনিসকে অবৈধ করল। ইসলামের মধ্যে কিছু জিনিস আছে বৈধ, কিছু জিনিস আছে অবৈধ, আসেনি না? না। কিছু জিনিস আছে পবিত্র, কিছু জিনিস অপবিত্র। আল্লাহ বলছেন বৈধ যা গ্রহণ করো, অবৈধ ত্যাগ করো। পবিত্র যা তা তোমরা গ্রহণ করো, অপবিত্রটা তোমরা ত্যাগ করো। আরও কিছু জিনিস, আজকের আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, 1500 বছর আগে কোরআন যে সমস্ত জিনিসকে অবৈধ ঘোষণা দিয়েছিল, তার এফেক্টটা কি সমাজের মধ্যে পড়ে, কেন অবৈধ বলা হলো, হারাম বলা হলো, আজকের আধুনিক বিজ্ঞান রিসার্চ করে করে যে কথাগুলি বলতেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। মানুষ দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক ছিলেন, বলো সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আরো কিছু জিনিসকে হারাম করা হলো। কোন কোন জিনিস? আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। বলো আল্লাহু আকবার। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু। কোনটা? কথা বলবেন। মৃত জন্তুর মাংস খাওয়া হালাল না হারাম? বৈধ না অবৈধ? কেন? এটা তো মারা গেছে, বেকার যাবে, 1000 টাকার জিনিস, 50,000 টাকার জিনিস মারা গেল, কেন আপনি ফেলে দিবেন? কেন অবৈধ বলা হলো, হারাম বলা হলো? এটা তো খাওয়া যায়। আপনার মনে আসতে পারে কেন হারাম করা হলো? আজকের আধুনিক বৈজ্ঞানিক যারা, ডাক্তার যারা, অগণিত নাম করা পৃথিবীর 120 জন ডাক্তার এর উপরে রিসার্চ করেছেন, মৃত জন্তুর মাংসের উপরে রিসার্চ করে গিয়ে রেজাল্ট যেটা দিলেন, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল। আরে 1500 বছর আগে ইসলাম কেন মৃত জন্তুর মাংসকে হারাম করলো?
তারা দেখলো গিয়ে এই মৃত জন্তু যখন মারা যায়, মারা যাওয়ার পর তার বডির মধ্যে যে ব্লাডটা থাকে, রক্তটা রাখে, গোটা রক্তটা চুষে নিয়ে তার বডির মাংস, আর এই মাংসের মধ্যে ব্লাডটা যখন ঢুকে যায় এর মধ্যে ভাইরাস তৈরি হয়ে যায়, জীবাণু তৈরি হয়। এই মৃত জন্তুর মাংস যদি কেউ খায় মারাত্মক মারাত্মক 50টার ঊর্ধ্বে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য 1500 বছর আগে ইসলাম বলেছে সেটা তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ বললেন না? 2 নম্বরে হারাম করা হলো দাওমান, প্রবাহিতমান রক্ত। কেন? যখন কোনো জন্তুকে জবে করা হয়, করার পর যে রক্তটা ফিসকারি মেরে আমরা বলি বাহির হয়, সেই রক্তটাকে ইসলাম হারাম করলো। কেন হারাম করলো? হারাম করার কারণ হলো এর উপরেও রিসার্চ করা হয়েছে। রিসার্চ করে করে গিয়ে দেখা গেছে এই রক্তটা যদি কেউ পান করে বা এই রক্তটাকে যদি ব্লক করে দিয়া এই জন্তুর মাংসের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, তাহলে ওই মৃত জন্তুর মাংসে খেলে পরে যে এফেক্টটা আসে, ওই রক্তটাকে ব্লক করে দিয়া মাংসে ঢুকাইয়া বা এই রক্তটা খাওয়ার পরেও সেই এফেক্টটা মানুষের মধ্যে আসে। এর জন্য 1500 বছর আগে ইসলাম সেটাকে হারাম করলো, অবৈধ বলল। বলে সুবহানাল্লাহ। কয়টা? 2টা। কয়টা? 3 নম্বরে হলো লাহমুল খিনজির, শুকরের মাংস। ইসলাম হালাল বলেছে না হারাম? ভাইয়েরা আমার, অনেক ভাইয়েরা আছেন আমাদের প্রতিবেশীতে এভাবে অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন যারা খান। আমি তাদেরকে খারাপ বলছি না, তাদেরকে অবমাননা করতেছি না। ইসলাম কেন হারাম করলো সেটা আমি বুঝাইতে চাইতেছি। আমি বলবো না আমেরিকার নাম করা 5 জন বিশেষজ্ঞ ডাক্তার, সবচেয়ে নাম করা আমেরিকার, ইউরোপের 5 জন নাম করা ডাক্তার এই শুকরের মাংসের উপরে রিসার্চ করলেন। করার পরে গিয়ে দেখলেন এই মাংসটার মধ্যে কিছু প্রকারের ভিটামিন আছে, প্রোটিন আছে। এই মাংসটা যারা খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দেহের মধ্যে যে জিনিসটা সবচাইতে বেশি বেড়ে যায় তার নাম হলো সেক্স। কোনটা? কোনটা? সেক্স বেড়ে যায়। তখন হইতে পারে এই মানুষটা যে কোনো সময় তার নিজের সেক্সের কন্ট্রোলিং পাওয়ার তার কাছ থেকে চলে যাইতে পারে, আর চলে গেলে যে কোনো সময় অবৈধ যৌনচারে বেবিচারে লিপ্ত হয়ে যাইতে পারে। তাই সেটা থেকে তাকে বাঁচানোর জন্য 1500 বছর আগে ইসলাম সেটাকে হারাম করেছে। বলে সুবহানাল্লাহ। এটার যে এফেক্ট কীভাবে আসে তা যদি আপনি দেখতে যান, তাহলে বর্তমান যে আমেরিকা, এই আমেরিকায় আজকে এক সমীক্ষা চালাইয়া দেখা গেছে বর্তমান আমেরিকায় 19 লক্ষের ঊর্ধ্বে ছেলেমেয়েরা অনাথ আশ্রমের মধ্যে আছে, শিশু আশ্রমের মধ্যে আছে, যাদের মা বাবার কোনো পরিচয়। কারণ হলো অবৈধ যৌনচারে এদের জন্ম হয়েছে। সমাজের লোক লজ্জার কারণে মা বাপ রাস্তার ফুটপাতে ফেলে দিয়েছে, রাস্তার কিনারার বনে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। ওখান থেকে প্রশাসনের লোকরা তুলে নিছে, নিয়ে তাদেরকে লালন পালন করতেছে। আরও শোনেন, আরও অবাক হবেন। এই আমেরিকার আমার কথা নয়, তাদের দেশের সবচেয়ে নামকরা গোয়েন্দা সংস্থার রিপোর্ট হলো তাদের সমাজে আজকে এমন অবস্থা তৈরি হয়েছে, তাদের সমাজের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রীরা যারা, তাদের মধ্যে শতকরা 30% মেয়েরা বিবাহের আগে তারা দর্শিতা হয়। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো কি? তার কারণ হলো তাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি যে মাংসটা চলে, কোন মাংস? জি, শুকরের মাংস। এর এফেক্টটা আরও দেখবেন একেবারে আমাদের প্রতিবেশীতে বিভিন্ন রাজ্য আছে, যেমন মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, মেঘালয় আছে। এখানে আপনারা অনেক যান কর্মসূত্রে, বিভিন্ন সময় গেলে পরে দেখবেন, অনেকের কাছ থেকে শুনি যে এইখানের মধ্যে অনেক আছে। দেখা যায় অনেক সময় তাদের মধ্যে দেখা যায় স্বামী মদ পান করে, স্বামী শুকরের মাংস পান করে, স্ত্রী শুকরের মাংস খায় না বা স্ত্রী মদ পান করে না। এরপরে দেখা যায় কিছু দিন গেছে, যাওয়ার পরে 2-3টে ছেলে মেয়ের জন্ম দিয়েছে। দেওয়ার পরে ওই স্বামী আর অন্য পরপুরুষ বড় নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তখন বউ তার ডিভোর্স দিয়ে চলে গেছে। তার কারণ হল ওই যে